আপু, ও তো আমাদের কাছে চলে আসেছে। আমি আর দৌড়াতে পারছি না। আর একটু দৌড়াবো, আমরা ইলিয়াসের বাড়ি যাব। আপু, ও তো আমাদের কাছে চলে আসেছে। আমার খুব ভয় করতেছে আপু। আর একটু সামনে আলো দেখা যাচ্ছে, আর একটু জোরে দৌড়াও। হুজুর, দরজা খুলুন, দয়া করে দরজা খুলুন, আমাদের বাঁচান। কে কে এত রাতে? সারা, তোদের এই অবস্থা কেন? কাদা মাটি মাখা, ভয় কাঁপছিস। তোদের দাদি কোথায়? হুজুর, আমাদের বাঁচান। একটা শাকচুন্নি দাদির রূপ ধরে আমাদের খেতে এসেছিল। ওর একটা পা, ও আমাদের তাড়া করতে করতে আসছে। আমি যেমনটা আশঙ্কা করেছিলাম, তেঁতুল গাছের ওই খবিশটাই তাহলে আজ শিকারে বেরিয়েছে। তোরা তাড়াতাড়ি ভেতরে আয়, এক মুহূর্ত বাইরে থাকা নিরাপদ নয়। হুজুর, মেয়েদের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। বাইরে শাকচুন্নি এসে পৌঁছায়। হুজুর, ঘরের ভেতর কি লুকালেন? ওগুলো আমার খাবার, আমাকে ফিরিয়ে দিন। আল্লাহর লানাত তোর ওপর। তুই ওই নিষ্পাপ বাচ্চা দুটোর কোনো ক্ষতি করতে পারবি না। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। ফিরে যাব এত সহজে? আজ রাতে ওদের রক্ত না খেয়ে আমি এক পাও নড়ব না। দেখি আপনি কতক্ষণ ওদের আগলে রাখেন। আমি এই দরজার সামনেই বসে রইলাম। তোরা ভয় পাস না, আল্লাহর কালামের সামনে কোনো শয়তানের শক্তি টেকে না। এই ঘরের চৌখাট পার করার ক্ষমতা ওর নেই। কিন্তু ও তো বাইরে অপেক্ষা করবে। আমরা বাড়ি ফিরব কিভাবে? দাদিই বা কোথায়? তোদের দাদি নিশ্চয়ই কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। এখন বলতো ঠিক কি কি ঘটেছিল, আমাকে সব খুলে বল। সাবা হুজুরকে সব কথা বিস্তারিতভাবে বলে। আল্লাহ তোকে অনেক বুদ্ধি আর সাহস দিয়েছেন, তার জন্যেই তোরা দুজন আজ বেঁচে গেছিস। কিন্তু এই শয়তানকে যদি আজই শেষ করা না যায়, তাহলে ও গ্রামের আরও অনেকেরই ক্ষতি করবে। ওকে কি শেষ করা যাবে হুজুর? সব কিছুরই শেষ আছে। আল্লাহর কালামের চেয়ে বড় কোনো অস্ত্র পৃথিবীতে নেই। আমি কিছু জল পড়া তৈরি করব, সেই পড়া জলই ওই খবিশের বিনাশ ঘটাবে। কিন্তু ও তো ঘরের বাইরে, ওর গায়ে জলটা আমরা দেব কিভাবে? তার জন্য একটা ফাঁদ পাততে হবে, আর সেই ফাঁদটা তোদের বাড়িতেই পাততে হবে। কারণ ও তোদের খুঁজতে আবার ওখানে যাবে। আবার ওখানে যেতে হবে? আমার খুব ভয় করছে। চুপ কর সারা, ভয় পেলে চলবে না। হুজুর, আমরা রাজি, বলুন কি করতে হবে? ওই শয়তানটাকে আমরা শেষ করতে চাই। এই তো সাহসী মেয়ের মতো কথা। ঈমান আর সাহস যদি একসাথে থাকে, তাহলে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। আমি জলপড়া তৈরি করছি, তারপর আমরা বেরোব। আল্লাহ আমাদের সহায় হবেন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর প্রথম পার্ট না দেখে থাকেন, তাহলে আপনি এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। প্রথম পার্টটা আপনি আমাদের কার্টুন বাড়ি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। হুজুর এবং মেয়েরা সাবার বাড়ির উঠোনে পৌঁছায়। খুব সাবধানে পা ফেলবি, ওই শয়তানটা আশেপাশে কোথাও ওত পেতে থাকতে পারে। আমাদের উপস্থিতি টের পেলে সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। হুজুর, আমাদের বাড়ির উঠোনে একটা পুরনো শুকনো কূপ আছে। ওটার উপর যদি আমরা ফাঁদটা পাতি? এটা তো খুব ভালো বুদ্ধি। ওটা বেশ গভীর, একবার পড়লে আর ওঠার কোনো পথ থাকবে না। চল ওখানেই যাই। তারা কূপের কাছে পৌঁছায়। সারা, তুই আর সাবা মিলে কিছু শুকনো পাতা আর চিকন ডালপালা জোগাড় করে নিয়ে আয়। কূপের মুখটা এমনভাবে ঢাকতে হবে যেন উপরে মাটি আছে বলে মনে হয়। মেয়েরা ডালপালা ও পাতা নিয়ে আসে। এবার আমি এই পড়া জল কূপের ভেতরে ঢেলে দিচ্ছি। আমাদের ফাঁদ তৈরি, এখন শুধু শিকারকে টেনে আনার পালা। ও কি নিজে নিজে এখানে আসবে? না, ওকে ডেকে আনতে হবে। হুজুর, আপনি আর সারা ওই বড় আম গাছটার আড়ালে লুকিয়ে পড়ুন। আমি ডাকছি। তুই একা পারবি তো? ভয় পাবি না তো? ভয়কে আজ জয় করতেই হবে হুজুর, আপনি শুধু খেয়াল রাখবেন। সাবা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কান্নার অভিনয় শুরু করে। বাঁচাও, বাঁচাও আমাকে, আমি একা, আমার খুব ভয় করছে। দাদি,
তুমি কোথায়? কাঁদছিস কেন? তোর দাদিকে খুঁজছিস? সে আর কোনো দিন ফিরবে না। শাকচুন্নি এক পায়ে লাফাতে লাফাতে সাবার দিকে এগিয়ে আসে। তুই তুই আবার এসেছিস? আমার থেকে দূরে থাক। দূরে থাকবো? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর নরম শরীরটা আজ আমি ছিঁড়ে খাবো। আমার কাছে আসবি না, আমি চিৎকার করব। কর চিৎকার, যত খুশি কর। এই ঝড় বৃষ্টির রাতে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। না, আমার কাছে আসবি না। আজ তোকে কে বাঁচায় আমি দেখব। শাকচুন্নি সাবাকে ধরার জন্য একটা বড় লাফ দেয়। সাবা সরে যায় এবং শাকচুন্নি পাতা দিয়ে ঢাকা কূপের উপর পড়ে ভেতরে চলে যায়।